আজকে এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা আপনাদের জানাবো না। আমি কোনো গোপন সূত্রে কোনো পরিকল্পনা খবর পাই না। এই পরিকল্পনা যারা করছে তারা তাদের মাউথপিস দেয়া এই পরিকল্পনার কথা প্রকাশ্যেই বলছে। আপনারাও চাইলে সেটা দেখতে পারবেন। আমরা সবাই মিলেই আমরা সেটা দেখব, কারণ অনলাইনেই আছে। ঘটনা হইতেছে ভারত কিভাবে বাংলাদেশকে দখল করবে তার পরিকল্পনা। কে বলছে এটা? বাংলাদেশের বিশিষ্ট ভারতীয় দালাল স্বদেশ রায়ের একটা পোর্টাল আছে, নাম সারাক্ষণ। সেখানে সারাক্ষণ ভারত বন্দনা চলে। সেইখানে সে আমাদের বয়কট আন্দোলনের সমালোচনা করতে গিয়া ফট কইরা এই কথাটা বইলা দিছে। বুঝতে পারে নাই এটা আমরা ধইরা ফেলবো। আসেন দেখি সে কি বলছে। তার লেখার শিরোনাম ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বনাম টুপি উদ্ধার। ওই টুপি না, ওই টুপি বলতে কি বলছে সেটা আমরা দেখবো পরে। এই লেখাটা পুরোটাই দেখতে হবে রেফারেন্সের জন্য, তাহলে বুঝতে পারবো ইন্ডিয়া কি পরিকল্পনা নিয়ে আগাইতেছে। একটু বড় হইতে পারে এপিসোডটা, আমি জানি না আলাপটা কত দূর পর্যন্ত যাবে, কারণ অনেকগুলো রেফারেন্স দিতে হবে এখানে ওর লেখা থেকেই। তাইলে বুঝবেন ইন্ডিয়া আসলে কি পরিকল্পনা নিয়ে আগাইতেছে। সে শুরু করছে এইভাবে, ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের শুরুর ঘোষণা যে ধরনের ব্যক্তির কাছ থেকে আসছে তাকে নিয়ে আলোচনা বা উল্লেখ না করাই ভালো। কথা সত্য। তবে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কিছু নেতা এবং তাদের কিছু সমর্থক এই ধরনের একটি অবাস্তব কাজের সাথে নিজেদের জড়িয়ে ফেলবে এ বিষয়টি বাস্তবে কেউ ভাবতে পারেনি ও চিন্তাই করতে পারেনি যে বিএনপির কোন কোন নেতা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবে। বিএনপি তো দল হিসেবে এখনো অংশ নেয় নাই, তাতেই ওদের মাথা খারাপ হয়ে গেছে। তার পুরো লেখার মর্মার্থ হচ্ছে বিএনপি কেন এই বয়কট আন্দোলনে যাচ্ছে। পুরো বিএনপি তো যায়নি, বিএনপি তো দলগতভাবে সিদ্ধান্তও নেয় নাই। কয়েকজন নেতা এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাইছে, জানাইতেই পারে, তাতেই ওর চান্দি গরম হয়ে গেছে। সে কইতে যাচ্ছে বিএনপির তো এটা ক্ষতি হবে। হ্যাঁ, এটা অবাস্তব আন্দোলন, তো তুই তেলে চিল্লাস কেন? অবাস্তব আন্দোলন হলে তো তোর চিল্লানির কোনো দরকার নাই। ওই বিএনপির বিরাট সুবর্ণের দেশ আছে, তো আসেন এই সুবর্ণদের কিছু লেখা দেখি আমরা। হ্যাঁ, টাইটেল দেখবো। আওয়ামী লীগের ওয়েবসাইটে তার লেখা। হ্যাঁ, রায়ের আগেই খালেদাকে দুর্নীতি পরায়ণ ও কুখ্যাত হিসেবে চিহ্নিত করলো বিএনপি স্বদেশ রায়। আবার লিখেছে দেখেন, বিএনপি থেকে ঢালাও পদত্যাগ এখন সময়ের বিষয় মাত্র। আওয়ামী লীগের পোর্টালেও লেখা ছাপা হয়। আবার দেখেন লিখেছে, আন্তর্জাতিক ক্ষেত্রে বন্ধুহীন বিএনপি স্বদেশ রায়। এহেন বিএনপির শুভাকাঙ্ক্ষী কি বলে দেখেন, কেমনে বিএনপিরে পাম দিচ্ছে এখন দেখেন। এ ধরনের একটি রাজনৈতিক বাস্তবতায় বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা শুধু কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় থাকেনি, 91 রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় সার্কে যথেষ্ট ভূমিকা রেখেছিল। হা হা, কি পাম। তারা ধীরে ধীরে এভাবে সার্কের কোন একটি দেশের বিরোধিতার পথে যাবে, এই ধরনের ভুল অন্তত তাদের কাছ থেকে আশা করা যায় না। ওরে বাবা, কি আশা নিয়ে বসে থাকে স্বদেশ রায়। তার পান্না শেষ হয় নাই, আরো আছে। কইতেছে বিএনপিতে যথেষ্ট শিক্ষিত নেতা আছেন, তাছাড়া তাদের সহযোগী পেশাজীবীদের মধ্যে অনেক উচ্চমানের ব্যক্তি আছেন। ওরে বাবা, পাম্পের উপরে পাম্প। বুঝেছেন তো কেন পাম্প দিচ্ছে এত। আরো বলছে, তারপরেও কেন ফেসবুক ইউটিউব নির্ভরদের বুদ্ধি বিবেচনার উপর ভর কইরা বিএনপির মতো একটি দলের কিছু নেতা এবং কর্মী, যে দলটি কয়েকবার রাষ্ট্র ক্ষমতা এসছে, তারা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে গেল। এ সত্যিই এক বিস্ময়। ভয় পেলে মানুষ রাস্তায় হাঁটার সময় নাকি জোরে জোরে কথা বলে, ভয় তাড়ানির লাগা। সেইভাবে সে বলতেছে যে বর্তমান যুগে রাষ্ট্র ক্ষমতায় যাবার সক্ষমতা রাখে এমন কোন রাজনৈতিক দল গ্রহণ করবে না এই ধরনের একটা পশ্চাৎপদ অচল ধারণা। এটাই বাস্তবতা। তার মানে রিজভী ভাইয়ের শাল পুড়ায় ফেলার ঘটনায় এমনই আওয়ামী লীগ শিবির ডরাইছে যে কাপাকাপি শুরু হয়ে গেছে চারিদিকে, তাই না? তারপরে লিখিচ্ছে যে বিএনপির প্রথম দিনের নীতি নির্ধারণী সভায় যে খবরপত্র পত্রিকা আসছে সেখানে এই বাস্তবতারই লক্ষণ দেখা গেছে। কারণ তাদের নীতি নির্ধারক ইকবাল মাহমুদ টুকু বলেছেন রিজভির বক্তব্য তার নিজস্ব, হাফ ছেড়ে পাচ্ছে স্বদেশ রায়। অন্যদিকে তাদের অপর নীতি নির্ধারক আমির খুশরু চৌধুরী বলছেন রিজভির সিদ্ধান্ত বা বক্তব্য তাদের দলীয় বক্তব্য নয়, হাফ ছেড়ে বাঁচছে স্বদেশ রায় আর ইন্ডিয়ান লেসপেন্সার গুলা। তাহলে ওর আসল উদ্দেশ্য হচ্ছে বিএনপি রে কিভাবে বয়কট আন্দোলন থেকে দূরে রাখা যায়। তো উই কইছে বিএনপিতে শিক্ষিত বুদ্ধিমান লোক আছে, তাই না? তো তাইলে বিএনপি নিজের সিদ্ধান্তটা নিতে পারবে না। ওই টেনশন নিচ্ছে কে বিএনপির জন্য? হ্যাঁ, শেষে বলতেছে ওই সুবীর ভৌমিকের যে রাইগে রাইগে সিন নিয়ে কথা কইছিল না, সেই রকম আসেন সেটা দেখে আলাদা কইরা মজা আছে। কারণ দুইজন রে ধরা লাগবে এবং দুইজনকে আজকে উত্তর দেব এইটার সিন প্রসঙ্গে, যে সিন নিয়ে কেন আমরা কথা বলি না। সে লিখতেছে, অন্যদিকে নির্বাচন নিয়ে বিএনপির যে হতাশা তা শুধু ভারতকে ঘিরে থাকা কি এক ধরনের ভুল নয়?
চায়নাও কি এখানে তাদের বিনিয়োগের নিশ্চয়তার ধারাবাহিকতা চায়নি? পশ্চিমারা কি শুধু এখানে ব্যালট চেয়েছিল? গণতন্ত্র সারা পৃথিবীতে এখন ব্যালটের রাতে আর কতটুকুই বা আছে বাবা, মানে জনগণের ভোট দেওয়ার ক্ষমতা তো আর নাই দুনিয়াতে, ব্যালটের ক্ষমতাই নাই, কি আছে তাইলে? সেটা বলতেছে পরে, সেটা আসতেছি। এডিটর সাহেব, এইবার চীন প্রসঙ্গে আসি, দেখান সুবীর চীন নিয়ে কি বলছিল, শুনেন। চীনও তো শেখ হাসিনাকে ভারত যতটা সমর্থন দিয়েছে তার থেকে কম না বরং বেশি সমর্থন দিয়েছে। ভারত অন্তত আমি জানি হাসিনা বা তার অন্য নেতাদের সাথে কথাবার্তায় চুনাব ঠিকসে হোনা চাইয়ে এই ধরনের কথাবার্তা তো তারা বলেছে, শেষ পর্যন্ত কি হয়েছে সেটা আলাদা কথা। তো চায়না তো সেটাও না, চায়নার তো লাইন ছিল ম্যাডাম বি স্ট্রং ডেমোক্রেসি নো নিড, এটা ওদের লাইন ছিল, এই লাইনে কথাবার্তা তারা বলেছে। কিন্তু চীনের পণ্য বয়কটের কথা তো কেউ বলছে না। এইসব লোক, এই যে ব্লগারগুলো, কেউ প্যারিস থেকে কেউ লন্ডন থেকে চিৎকার করছে তিন বেলা, তারা চীনের পণ্য বয়কটের কথা তো কিছু বলছে না। তো এটা কেন? আজ দুইটারই উত্তর দিই। একই কথা বলছে না সুবীর আর এই স্বদেশ রায়? বলছে তো যে চীন হাসিনার সাথেই ছিল, তার সোনার নৌকাও নাকি উপহার দিছে সেই তথাকথিত ইলেকশনের পরে, সবার আগে শুভেচ্ছা জানাইতে গেছে, তাই না? হ্যাঁ, এটা সত্য কথা, কথা সত্য। কিন্তু তার মানে এই না চীন হাসিনার রেজিম টিকায় রাখছে বা হাসিনার রেজিমকে ক্ষমতায় রাখছে, না তা না। এইটা স্ট্যান্ডার্ড কূটনীতি। ক্ষমতায় যারা থাকে যেভাবেই থাকুক, অন্য রাষ্ট্রগুলো তার সাথে কূটনৈতিক সম্পর্কে আগায় থাকতে চায়। এ ছবিটা দেখেন, খন্দকার মুস্তাকের সাথে কে জানেন? মুজিব জয় বাংলা হওয়ার পর দিন প্রথম কে শুভেচ্ছা জানাতে গেছিল খন্দকার মুস্তাককে? সমর সেন, সেই সময় ইন্ডিয়ান অ্যাম্বাসাডার। তার মুখে হাসি দেখেছেন? মনে হচ্ছে না মুজিব জয় বাংলা হয় সে সবচেয়ে খুশি হয়েছে, তাই না? এটা কূটনীতি। আগে দেখা করা, শুভেচ্ছা জানানো যদি রেজিমকে সাপোর্ট করা বোঝায় আর রেজিমকে সাপোর্ট করে ক্ষমতায় রাখা বোঝায়, তাইলে ইন্ডিয়া মুজিবকে মারিছে, ঠিক তো নাকি? এই ছবি দিয়ে তো সেটাই প্রমাণ হয়। বাংলাদেশে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, এটা কার সমস্যা? এটা চীনের সমস্যা না, এটা পশ্চিমের সমস্যা না, এটা একান্ত ইন্ডিয়ার সমস্যা। আর বাংলাদেশের রাজনৈতিক সংকটের শুরু সেইখানে। চীন তো বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় এত বিলা হয়েছিল যে শেখ মুজিব মরার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। সেই চীনের তো মুজিবের দল আওয়ামী লীগ আর মুজিবের মাইয়া কাটাল রানীর সাথে কাজ করতে সমস্যা হয় নাই, হয়েছে? চীনের তো বিএনপি জামাতের সাথে কাজ করতে সমস্যা নাই, আমেরিকারও নাই। সমস্যা তো ইন্ডিয়ার, একমাত্র ইন্ডিয়ার। বাংলাদেশের মানুষ একটা ফ্রি ফেয়ার নির্বাচনে হাসিনারে যদি ক্ষমতায় আনে, আমারও কোনো সমস্যা নাই। আমি পছন্দ করব না, সেটা অন্য কথা, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত আমি মাইনা নেব। আমি হাসিনার শাসনের বিরোধিতা করব, অব্যাহত রাখবো, সেটা অন্য বিষয়, আমার বিরোধিতা। তার কিন্তু তার বৈধতা নিয়ে আমার কোনো সমস্যা থাকবে না। তার বৈধতা মেনে নেই, তার সরকার মেনে নেই আমি করব। এখন তো আমি তার সরকার মানি না, তাহলে আমরা কেন চীনের বিরুদ্ধে বলবো? কোনো কারণ আছে চীনের বিরুদ্ধে বলার জন্য? সমস্যা তো ইন্ডিয়া করতেছে, আমি চীনের বিরুদ্ধে কেন বলবো? হাসিনারে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া, কারণ সে বিএনপি জামাতরে ক্ষমতায় আসতে দিতে চায় না, সেই জন্য সে ভোট ছাড়া হাসিনা ক্ষমতায় রেখেছে। আবার পালকি শর্মা এসেছে, তার কইছে যে আমার ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকার দেখায় বলতেছে যে ইন্ডিয়া যে বাংলাদেশে ইলেকশন হস্তক্ষেপ করছে তার প্রমাণ নাকি আমি দেখাই নাই। Many activists and Bangladeshi expats pushed back. They did not just blame Hasina, they also blamed India. One such voice behind this movement is Pinaki Bhattacharya. He's an activist based in France. And look at what he said, I'm quoting. Authorities in Bangladesh managed to conduct the farcical election after India covertly and overtly sided with the ruling party. A couple of problems here. One, he has not offered any proof. And two, Bangladesh's opposition chose to boycott the election. So what else did they expect? পালকি শর্মা, প্রমাণ তুমি দেখতে না চাইলে আমি তোমার জোর কইরা প্রমাণ দেখাতে পারবো। আমেরিকা ঘোষণা দিল যে বাংলাদেশে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ, মানে সবার অংশগ্রহণে ইলেকশন হয়তো বাধা দিলে ভিসা রেস্ট্রিকশন দিবে। আমেরিকা বলে নাই? বলছে না? বলছে তো। এই ইলেকশন কি ফ্রি ফেয়ার হয়েছে? হয়েছে? লাস্ট ইলেকশন ফ্রি ফেয়ার? 7ই জানুয়ারি নির্বাচন ফ্রি ফেয়ার হয়েছে? ইনক্লুসিভ হয়েছে? সবাই আসছে? কার জন্য হয় নাই? হাসিনার দলের জন্য হয় নাই, কারণ আমেরিকা তো চিঠি দিছিল, ডায়ালগের আহ্বান জানাইছিল। আওয়ামী লীগ সেটা প্রত্যাখ্যান করছে, বিএনপি তো করে নাই প্রত্যাখ্যান। বিএনপি তো এমনি এমনি বর্জন করে না ইলেকশন। 2018 তো ইলেকশনে গেছিল না, আগের রাত্রে ব্যালট বক্স ভরে রাখছে না। তো পালকি কি চায় আবার? তো ইলেকশনে যাই ওই একই কাজ করতে দেওয়া হোক আওয়ামী লীগকে, ব্যালট বাক্স আগের রাত্রে ভরে রাখার। আবদার তো ভালোই শিখেছো পালকি। তো ইনকা আবদার কি বরের কাছেও করো নাকি? তোমার বরের তো মহাযন্ত্রণা দেখিচ্ছি, তোমার বর তোমার সামলায় কেমনে? নির্বাচনে বিএনপি যায় নাই, বাদ দাও, বিএনপি যায় নাই ধরলাম,
বিএনপি যায় না, বিএনপির দোষ হয়েছে। তো প্রিফেয়ার হয়েছে তারপরেও বিএনপি না যাওয়ার পরে হয় নাই তো। আওয়ামী লীগের নিজের দলের লোকেরা ব্যাপকভাবে অভিযোগ করছে না, নিজেরা ইলেকশন করছে, তার মধ্যে সেটা প্রিফেয়ার করতে পারে নাই। দুধের বাচ্চারা ভোট দিছে না, ব্যাপক মারপিট হয়েছে না, ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে বাইর করে দেওয়া হয়েছে না। তাইলে তো ভিসা রেস্ট্রিকশন পাওনা ছিল আওয়ামী লীগের, ছিল কিনা? পাইছে? পায় না। বিএনপির কথা বাদ দাও, আওয়ামী লীগের নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন নাই, সেই ইলেকশন সে প্রিপেয়ার করতে পারছে? পারে নাই। তাইলে তার ভিসা রেস্ট্রিকশন পাওনা ছিল না আওয়ামী লীগের? ভিসা রেস্ট্রিকশন পাইছে? পায় নাই। কেন পায় নাই? ওকা বলছে ইন্ডিয়া পাশে ছিল তাই পায় নাই, তাই না? আর কতদিন আগে পিনাক রঞ্জন বলছে যে আমেরিকার রাষ্ট্রদূত যে নির্বাচন নিয়ে সোচ্চার ছিল সে ভারতের দাবরানি খেয়ে গা ঢাকা দিছে। আর কি প্রমাণ চাও তুমি, পালকি? আচ্ছা, ফাইনালি আবার স্বদেশটায় ফিরে আসি। পালকি বাদ, ও কিছুদিন পরে আবার ফিরে আসুক, আবার ধর্মনি। এবার আসেন স্বদেশ রায় কি চায় আসলে, মানে ইন্ডিয়া কি চায়, এইটা আছে তার আরেক মন্তব্যে। এখানে সে বলতেছে যে বিএনপিকে বুঝতে হবে তারাই এদেশে ছোট আকারে হইলেও কর্পোরেট নিয়ন্ত্রিত রাজনীতি শুরু করছিল। এটা কিসের প্রেক্ষিতে বলছে? ওই যে আগে বলছিল না যে ব্যালটের হাতে তার ক্ষমতা নাই, ব্যালট দিয়া কি আর ক্ষমতা হয়? বলছিল না, ওটার পরের লাইনে এটা লিখেছে। সে একটা টার্ম ইউজ করছে, কর্পোরেট রাজনীতি। এটা নাকি শুরু করছে বিএনপি, যেটা এখন আওয়ামী লীগ করতেছে। তো তাইলে এটার মানেটা কি? কর্পোরেট রাজনীতি মানে জনগণের ভোটের দরকার নাই। তারপরে বলতেছে কর্পোরেট রাজনীতি নাকি এখন দুনিয়া চলতেছে। তার মানে হাসিনার যা রাজনীতি, ভারতের আশীর্বাদ নিয়ে একটা লোক দেখানো নির্বাচন করা, রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস কইরা একটা মাফিয়া গোষ্ঠীর রাজত্ব চালাইতে হবে, এটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়া বলতে চায় ক্ষমতায় আসবে, আসো, অসুবিধা নাই, লাইনে খাড়াও, তোমার টার্ম কখন আসবে আমি ঠিক করে দিব। ইন্ডিয়ার লাভ, হাসিনাকে আরো টাইট দেওয়া যাবে, সে দেখাবে তুমি কিছু এটা না করলে আমি বিএনপি দিয়ে করাবো, তাই না? তাই সে বলতেছে। তো বলতেছে যে এটাই হইতেছে সেই টুপি ছিল ইন্ডিয়া, তার টুপি আওয়ামী লীগ নিয়ে গেছে। তাই বিএনপির সিনিয়র নীতি নির্ধারকরা যে এখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের মতো ফেসবুকার এবং ইউটিউবারদের দিকে না তাকায়া নিজস্ব টিভি উদ্ধারে মনোযোগী হবে। মানে বিএনপি যে ভারতের কাছে ধর্ণা দেবে যে আমাদের ক্ষমতায় বসাও, আমরা তোমার দাসত্ব মাইনা নেব, এটা বলতে হবে বিএনপিকে। এটাই হইতেছে স্বদেশ রায়ের আবদার। কিন্তু ফাইনালি যে ভয়ঙ্কর কথা বলছে এই স্বদেশ রায়, এটা মন দিয়া শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা আমাদের জানা দরকার। আমি বলবো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, সেনাবাহিনী, সকল রাজনৈতিক দল এই স্বদেশ রায় যে কথাটা বলছে সেইটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। দেখেন সে বলতেছে, তাই তাদের দেশের মানে ইন্ডিয়ার নিরাপত্তার স্বার্থে তারা যে শুধু বাংলাদেশ নিয়ে ভাবছে তা না, তাদের পশ্চিমবঙ্গ নিয়েও ভাবছে। ভবিষ্যতে যদি, ভালো করে দেখেন, ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে, তাতে অবাক হওয়ার কিছু নাই। মানে পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন আসবে সে বলতেছে। আবার শোনেন, ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে, তাতে অবাক হওয়ার কিছু নাই। এটার অর্থ কি? ভারতের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গের সাথে আরো কিছু বাংলাদেশের অঞ্চল জুড়ে নিবে ইন্ডিয়া, তাই তো? অনেকে কইতে পারেন সে তো বলছে পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন হবে, সে তো বলে নাই বাংলাদেশে ভূখণ্ড নিবে, তা তো বলে নাই। আবার দেখেন, ভারতের নিরাপত্তার স্বার্থে বলছে তো, তাই না? পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন আসতে পারে কোন কোন দিক দিয়া? পশ্চিমবঙ্গের সাথে লাগানো ভূখণ্ড কি কি? ঝাড়খণ্ড, বিহার, সিকিম, ওড়িশা আর বাংলাদেশ, তাই তো? তাহলে নিরাপত্তার স্বার্থে সে কোন দিকে ম্যাপের পরিবর্তন করবে? বাংলাদেশের দিকে তো। বুঝছেন এবার এই পরিকল্পনা? ফট করে কয়ে দিল। এই স্বদেশ রায়কে 21 পদক দিছে হাসিনা। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এই যে দেখেন, আমার বানানো কথা না। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দুঃসহ ক্রান্তিকালে প্রতিরোধ প্রতিবাদে সংগ্রামে দ্রোহের বন্ধুর পথে হেঁটেছিলেন 1961 সালের 5ই জুন খুলনায় জন্ম নেওয়া স্বদেশ রায় খুনিদের হটানো সশস্ত্র আন্দোলনের সহায়তার পত্তরে যোগ দেন ছাত্রলীগের রাজনীতিতে। বুঝছেন তো? আগে অস্ত্র ধরেছিল বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, কলম ধইরা বাংলাদেশ রাষ্ট্রকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য করতে চায়। ওর মতো ইন্ডিয়ান দালাল বাংলাদেশে বসে কাজ করতেছে, আওয়ামী লীগের মধ্যে বসে। ওর এলাকায় খুলনা, যশোর। আর এই এলাকারে ক্রিমিয়া যেভাবে রাশিয়া নিয়ে নিছে, ইন্ডিয়া ওইভাবে নিয়ে নেবে। প্ল্যান শুরু করে দিছে, এটাই তো বলছে সে। অবাক হইয়ান না প্ল্যান করলে? একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগায় ইন্ডিয়ান আর্মি ঢুকাই দেবে, মুসলমানদের খেতে দেবে, তারপর একটা গণভোট করে ফেলবে ইন্ডিয়া। তাহলে কাশ্মীরের চাইতে আরামে ওই অঞ্চল খাইয়া ফেলতে পারবে ইন্ডিয়া। পূরণ হবে স্বদেশের আশা। ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে, বোঝা গেছে এবার কথাটা? স্বদেশ রায় তার স্বদেশ খুঁজে পাবে তখন। অন্তত তার আগে আমরা আমাদের কর্তব্য কইরা যাই। ভারতের একটা বিশিষ্ট দালালকে জাউরা খেতাব দিয়ে দিই, এডিটর সাহেব ঠকাস করে মেরা দেন, জাউরা 2বার মারেন,
3 বার মারেন হারামজাদারে। বাংলাদেশের ডিজিএফআই এই লেখার জন্য আপনাদের করণীয় কিছু আছে কিনা? এটা জাতীয় নিরাপত্তার ইস্যু কিনা প্রশ্ন রেখে গেলাম। বাংলাদেশের সেনাবাহিনীর কাছে প্রশ্ন রেখে গেলাম, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন কিনা। বাংলাদেশের সব রাজনৈতিক দলের কাছে প্রশ্ন রেখে গেলাম, দেশবাসীর কাছে প্রশ্ন রেখে গেলাম। ওরা আমাদের ধারণার চাইতেও আগায় আছে। দেশ বাঁচানোর এখনই সময়। এই কাজ আমরা কেউ একা পারবো না। বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এখনো সম্ভব, যদি আমরা জাগি আর দেশ রক্ষায় আগায় আসি। সময় কিন্তু বেশি নাই। ওরা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, ওদের প্রস্তুতি শেষ। এবার আমাদের প্রস্তুতি শুরু করা লাগবে।